আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। গত এক সপ্তাহ ধরে আমাদের এদিকে টানা বৃষ্টি হইতেছে, দিনে রাতে সমানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নদীতেও পানি অনেক বাইরে গেছে। কৃষকের জন্য অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুইটাই ক্ষতিকর। দীর্ঘদিন প্রচুর পরিমাণে তাপমাত্রা গেছে, আর এখন বৃষ্টি শুরু হয়েছে, এমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে যে কোনো কাজই করার মতন অবস্থা নাই। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা বর্ষাকালীন সময় অর্থাৎ এই সময় আধুনিকভাবে মালচিং পদ্ধতিতে বিভিন্ন সবজির প্রজেক্ট শুরু করছি। আমাদের জমি চাষ করার পরই অর্থাৎ বেড তৈরির আগেই বৃষ্টি শুরু হয়। আমাদের এখানে সবজি চাষের জন্য মোট 3টা জমি আছে, যার মধ্যে একটা জমিতে আমরা লাউ, একটা জমিতে করলা এবং একটা জমির মধ্যে আমরা শশার চাষ করব এবং সবগুলোই আধুনিকভাবে মালচিং পদ্ধতিতে আমরা আমাদের এই বর্ষাকালীন সবজির প্রজেক্টটা করব। মূলত যেহেতু আমরা বর্ষা মৌসুমে চাষ করব, এই জন্য পাহাড়ের উঁচু জমি আমরা নির্বাচন করছি। এখানে সহজেই বন্যাতে পানি উঠবে না ইনশাল্লাহ। আমরা আমাদের লাউয়ের জমিটা আগে থেকেই কোদাল দিয়ে কুপিয়ে বেড তৈরি করে রাখছি। এরপর আমরা 2 দিনের মতো খরা পাই। এই 2 দিনের মধ্যে একটা জমির বেড তৈরির কাজ পুরোপুরি শেষ করে আরো একটা জমির অল্প কিছু বেড তৈরির কাজ আমরা করি। এরপরে শুরু হয় তুমুল বৃষ্টি, রাতে দিনে সমানে বৃষ্টি, যার কারণে পরবর্তী বেড তৈরির কাজটা আমরা এখনো পর্যন্ত করতে পারি নাই। এইভাবে লাগাতার বৃষ্টি হইতে থাকলে যে কোনো সময় বন্যা হয়ে যাইতে পারে। অলরেডি আমাদের এদিকে নদীতেও অনেক পানি বেড়ে গেছে। এই হইতেছে আমাদের করলা চারা, দেখেন মাশাআল্লাহ চারাগুলো অনেকটাই রেডি। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের বেড তৈরির কাজই হয় নাই। এত দুশ্চিন্তা যখন করতেছিলাম তখন একটা জিনিস দেখে মনটা অনেক ভরে গেছে। আমার সেই সোলার ইনকিউবেটর দিয়ে ফোটানো প্রথম কোয়েল পাখির বাচ্চাগুলো আজকে প্রথম ডিম পারছে। আমি যখন কোয়েল পাখি কিনে আয়না পালন করছি তখন 45 দিনের মাথায় আমি ডিম পাইছি, প্রথম ডিম। কিন্তু আজকে এদের বয়স 40 দিন। 40 দিনই এরা প্রথম ডিম দিল আমার খামারে। 40 দিনে যে ডিম পাবো এটা আমার একবারে ধারণার বাইরে ছিল। আমি 2বার সোলার ইনকিউবেটর দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটাইছি। এই 2বারই আমি হ্যাচিং রেটটা অনেক কম পাইছি। এই পাখিগুলো যখন পরিপূর্ণভাবে ডিম দেওয়া শুরু করবে তখন আবারও আমরা বাচ্চা ফোটানো শুরু করবো ইনশাল্লাহ। প্রথমবার আমার সোলার ইনকিউবেটরের মধ্যে 170 পিস ডিম দিছিলাম, ওখান থেকে মাত্র 90 পিস বাচ্চা পাইছি এবং পরবর্তীতে 160 পিস ডিম দিয়ে সেখান থেকে মাত্র 80 পিসের মতো বাচ্চা পাইছি। আমি যেহেতু আমার ইনকিউবেটরের মধ্যে 170 পিস ডিম বসাইতে পারি, তো আগে আমার যতগুলো পাখি ছিল 170 পিস ডিম গুছাইতে আমার প্রায় 10 দিনের মতন সময় লাগতো। হ্যাচিং রেট খারাপ হওয়ার পিছনে এটাও একটা কারণ হইতে পারে। তাছাড়া আরো একটা সমস্যা ছিল, এখানে পর্যাপ্ত পরিমাণে পুরুষ পাখি ছিল না। এবার আমি এখানে প্রত্যেক 3টা মহিলা পাখির সাথে একটা করে পুরুষ পাখি রাখছি এবং বাদ বাকি যে পুরুষ পাখিগুলো ছিল সেগুলো বিক্রি করে দিছি। আপনারা যারা কোয়েল পাখি পালন করেন বা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানোর অভিজ্ঞতা আছে, আপনাদের কাছে একটু পরামর্শ চাই, একটা পুরুষ পাখির সাথে সর্বোচ্চ কয়টা মহিলা পাখি রাখলে বীজ ডিমের পার্সেন্টেজটা একটু ভালো থাকে। যেহেতু আমিও নতুন, কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর কোনো অভিজ্ঞতা নাই, এই প্রথম। আজকে আমাদের এই মরিচের ট্রে গুলো বাহিরে আমাদের গরিবের পলি হাউসের মধ্যে নিয়ে যাব। এতদিন বৃষ্টির মধ্যে এরা ছিল আমার খামার ঘরের মধ্যে। 3 দিন ধরে এভাবে পলিথিন দিয়ে ঢাকা থাকার পরে আজকে বীজ থেকে চারাগুলো ফুটে বের হচ্ছে। এখন দ্রুত এই চারাগুলোর গায়ের উপর থেকে পলিথিন গুলো সরাই দিতে হবে। নবজাতক এই চারাগুলো আমাদের গরিবের পলি হাউসে নিয়ে আসলাম। এখান থেকেই একটু একটু করে বড় হবে চারাগুলো এবং এখান থেকে নিয়ে যাব আমাদের মেন জমিতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার খামার এবং কৃষিকাজের সকল আপডেট পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।